অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই সবচেয়ে ভালো। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না, কাউকে বোঝানোও যায় না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি ভালো আছি। তো এই তো বাস্তব জীবনগুলো আসলে যত বয়স বাড়ছে, দুনিয়া দেখছি, তত বাস্তব জীবন দেখছি, অনেক কিছুই শিখছি, এই আর কি। তো আজকে আমার ছেলে অনেক দিন পর আমার কাছে আবদার করতেছিল যে মা আমাকে একটু ডিম কোরমা করে দাও। মানে ও তো আর ডিম কোরমা বলতে পারে না, বলতেছে যে ডিমটা তুমি যেভাবে সাদা করে রান্না করে দাও সেভাবে রান্না করে দাও। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকে ডিম কোরমাটাই করি। তো এই তো আমি সব কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, ভেজে নিয়েছি। এখন ডিমের মধ্যে যা যা মশলা, কোরমাতে আর কি যা যা মশলা ইউজ করা লাগে মোটামুটি সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যেহেতু কোরমা করব তো দুধ তো দেওয়াই লাগবে। তো এই তো দুধ দিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দেওয়ার পরে বলক চলে আসছে। আসলে গুঁড়ো দুধটা ইউজ করলে খাবারের টেস্টটা অনেক বেশি মজা হয়ে যায়। আর দুধ দিলে তো মানে কড়াইতে তরকারি রাখাই যায় না, শুধু মানে পড়ে যাবে এরকম একটা মানে ভাব আসে আর কি। তো এই তো আমি ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে ভালো করে টানিয়ে নিচ্ছিলাম। তো আজকের রান্না এই পর্যন্ত। সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।